রান্নার আয়োজন থেকে খাওয়া পর্যন্ত আমাদের মেয়েদের বসে থাকার কোনো সুযোগ নাই। কি কি রান্না করেছি একটু পরেই সব শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আগেই ভেবে রেখেছি কি রান্না হবে। রান্না করব কালিজিরা ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝাল, রুই মাছের ডিমের বড়া, আলু ভাজা, উচ্ছে ভাজা এবং মসুরের ডাল। পাবদা মাছগুলো একটা একটা করে এভাবে শিলের উপর রেখে ডলে ডলে সাদা করে নিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সবগুলো মাছ ডলে একেবারে সাদা করে নিয়েছি। এখন লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নেব। এভাবে বারবার কষলিয়ে কষলিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। খুব সুন্দর মতো মাছগুলি ধোয়া হয়ে গেছে। লবণ মাখিয়ে 7-8 বার করে এভাবে করে ধুয়ে নিয়েছি। একেবারে ফ্রেশ হয়ে গেছে। এখন সবজিগুলো কেটে নেব। আলু, পেঁয়াজ, উচ্ছে, কাঁচামরিচ সব খোসা ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। এভাবে উচ্ছে ভাজা করলে আমাদের কাছে খুব ভালো লাগে, তাই এভাবেই সব সময় ভাজা করি। বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি ভাজার জন্য। গোল গোল করে একটু মোটা করে নিয়েছি। খুব সুন্দর মতো ভাজা করে নেব। পাবদা মাছের ঝাল রান্না করব, রুই মাছের ডিমের বড়া করব, তার জন্য বেশি করে পেঁয়াজ কুচাতে হবে। যতটুকু মিহি করে কুচানো যায় ওভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। রান্নার জন্য সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল দিয়েছি, তেল গরম হোক। এই সুযোগে পাবদা মাছগুলো মাখিয়ে নেব। মাছের উপর দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, স্বাদমতো লবণ, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো। সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে তেল যথেষ্ট গরম হয়ে গেছে। এখন একটা একটা করে পাবদা মাছ দিয়ে দেব। 4টা মাছ একসাথে দিয়ে দিলাম। এই কড়াইটাতে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে। অল্প তাপে কড়াই গরম হয়ে যায় আর সহজে ঠান্ডাও হয় না। আরও একটা ভালো দিক হলো সহজে কোনো কিছু পোড়া যায় না। কয়েকদিন যাবৎ সবাই জানতে চেয়েছেন এই কড়াইটা কোন ব্র্যান্ডের এবং কত টাকা দিয়ে নিয়েছি। আসলে কড়াইটা আমি নিজে কিনি নাই, আমার মেজো মেয়ে রুমা দিয়েছিল। তো এতদিন সঠিক দাম এবং নামটা বলতে পারি নাই,
সেদিন আমার মেজ মেয়ে রুমা আসছিল, ওকে জিজ্ঞাসা করেছিলাম কড়াইটা কোন ব্র্যান্ডের। ও বলেছে, মা এটা কিয়াম থেকে কিনেছি, দাম হলো 1700 টাকা। তখন আমি ওকে বললাম, আমার প্রিয় ভাই বোন অনেকে জানতে চেয়েছেন, আমি তো বলতে পারি নাই এতদিন। ও বলেছে বাংলাদেশে যে কোনো কিয়াম শোরুমে এই কড়াইটা পাওয়া যাবে, বলে দিয়েন। তাই আজ আমি আপনাদেরকে বলছি 1700 টাকা দাম এবং ব্র্যান্ডের নাম হলো কিয়াম। পাবদা মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। মাছ ভাজার এই তেলেই ফোড়নে দিচ্ছি কালো জিরা, কয়েক টুকরো কাঁচামরিচ। ফোড়নটা রেডি হলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, তেলও কিন্তু বেশি টানে নাই এবং খুব সুন্দর মতো মাছ ভাজা হয়ে গেছে। এভাবে সাধারণ কড়াইতে কিন্তু এরকম ভাজা হয় না। এই জন্য এই কড়াইটাতে আমার কাছে রান্না করতে খুব ভালো লাগে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং উঁচা করে 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। সাথে সাথে দিয়ে দিলাম টমেটো। ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো নামিয়ে ছেঁচে গুঁড়ো করে নিয়েছিলাম, কিছুটা গলে গেছে, তো অর্ধেকের বেশি এখানে দিয়ে দিলাম, অল্প একটু রেখেছি মুসুরির ডালে দেওয়ার জন্য। মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এই সময় চুলার তাপ কমই আছে। ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিট। এদিকে মসুরের ডাল মনে হয় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দেব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো, 3টা কুচানো কাঁচামরিচ, অল্প একটু কাঁচা পেঁয়াজ এবং টমেটো। এবার ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে রাখবো। এদিকে দেখি মাছের তরকারিটা, এটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। ঝোলটা এরকমই থাকবে, একেবারে গা মাখা। এখন নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়েছি। কত সহজেই পাবদা মাছের ঝাল রান্না করে নিলাম। দেখতে যে কি লোভনীয় লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। এভাবে আমি অনেকবার রান্না করেছি, খুবই চমৎকার হয়েছিল। মুসুরির ডালে ফোড়নের জন্য অল্প করে সরিষার তেল দিয়ে ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে, ঘুটে রাখা ডাল দিয়ে দিলাম। রান্নার সময় বারবার জানালাটা খুলতে হয়, আবার বন্ধ করতে হয়। জানালা খুলে দিলে হাওয়ার জন্য চুলায় আগুন থাকে না, বন্ধ করে রাখলে তেল কাজটা ঘরে ছড়িয়ে যাবে, তার জন্য খুলে দিতে হয়। এজন্য একটু খেয়াল রেখে মাঝে মাঝে জানালা খুলে দিতে হয়, মাঝে মাঝে বন্ধ করে দিতে হয়। তাই ভিডিওটা এক এক সময় এক এক রকম দেখা যাচ্ছে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেশি করে সরিষার তেল দেব। এখানে 3টা ভাজা করব। প্রথমে আলু ভাজা করে নেব, তারপর উচ্ছে ভাজা করব, এরপর রুই মাছের ডিমের বড়া করব। তাই একসাথে তেল দিয়ে দিলাম। শুধু হলুদ লবণ দিয়ে মাখিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে আলুগুলো একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। ওপিঠটা খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং মনে হচ্ছে সিদ্ধও হয়ে গেছে। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখেছি। এরই মধ্যে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে আলু ভাজা করলে খুব ভালো লাগে খেতে।
সবগুলো আলু ভাজা উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব উচ্ছেগুলো। লবণ হলুদের সাথে একটু আতপ চালের গুঁড়ো দিয়ে উচ্ছেগুলো মাখিয়ে নিয়েছি। এতে করে উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হবে, কিন্তু তেল একটুও টানবে না। ঢাকা দিয়ে দিলাম উচ্ছেগুলি ভাজা হোক। এদিকে আমি মাছের ডিমটা মেখে রেডি করে নেব। এক মুঠো সুগন্ধি আতপ চালের গুঁড়ো নিয়েছি। বেশি করে কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ নিচ্ছি। মাছের ডিমটা আগেই ধুয়ে প্রেস করে রেখেছিলাম, নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দেব। উঁচা করে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। মাছের ডিম রান্না হোক বা বড়া হোক, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এবার ভালো করে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নেব। এই বাটিতে হলুদ লবণ দিয়ে উচ্ছে আলু মাখিয়ে নিয়েছিলাম। অনেকটাই হলুদ লেগে আছে, তাই আর হলুদ ব্যবহার করি নাই। এমনিতেই খুব সুন্দর রং হয়েছে, দারুণভাবে মাখানো হয়ে গেছে। বিদ্যুৎ এক সময় একরকম, কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না। বাবারে আস্তে মুটরে। এসব বড়া গরম গরমে স্বাদ, এই কারণে খাওয়ার আগ মুহূর্তে করে নিচ্ছি। বাস, আর এটুকু থাক, রাতে পার্থক্য ভেজে দিব। 3-4 মিনিট অল্প তাপে রান্না হয়েছে। ওনাকে বলছি একটু উল্টিয়ে দিতে। আমি খাওয়ার জন্য টেবিলে সব ভাত তরকারি নিয়ে যাচ্ছি। উনি একটা একটা করে বড়াগুলি উল্টিয়ে দিচ্ছেন। প্রথমে ঢেকে 3-4 মিনিট রাখাতে খুব সুন্দর মতো বড়াগুলি ফুলেও গেছে এবং সিদ্ধও হয়ে গেছে ভিতর থেকে। আর ওই সাইডটাও মচমচে হয়ে ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ওদিকটা একটু ভাজা হলেই নামিয়ে নেব। ঘরে আমরা সারাদিন 2 জন মানুষে থাকি, তার জন্য যে কোনো কাজে একটু সহযোগিতা করার জন্য বললে উনি আগ্রহ করে ওই কাজটা করেন। কি সুন্দর মতো বড়াগুলি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছেন, দেখেই আমার কাছে ভালো লাগছে। সব কিছু টেবিলে আনা হলে ক্যামেরাটা ঠিক করে দিচ্ছি। চশমাটা নিয়ে আসি। এদিকে প্রায় 30-40 মিনিট পর্যন্ত বিদ্যুৎ নাই। গরমও লাগছে, তারপরও দক্ষিণে খোলা থাকাতে মাঝে মাঝে জানালা দিয়ে হাওয়া আসে, এজন্যই প্রাণটা বাঁচছে। না হয় প্রচুর গরম। গত কয়েকদিন যাবৎ অনেক হাওয়া বইছিল, তখন বৃষ্টির আবহাওয়া ছিল, গরম তেমন ছিল না। আজ যেমন রৌদ্র উঠেছে, গরমও প্রচুর, বিদ্যুৎও নাই। সকাল থেকে এই 2 বার গেল বিদ্যুৎ। গতকালের একটু শাক আছে, ওনার জন্য শাকটা নিয়ে আসি। ভাজি টাজি বড়া এইসব গরম ভাতের সাথে দারুণ লাগে থাকে। এই মাত্র ভাতে মাছ ধরাইলাম। কটা বাজে চাইছো না? 4:20। এটাই আমাদের জন্য উপযুক্ত সময় ভাত খাবার। ভাত এই টাইমেই আমরা খাই। আজ সকালবেলায় রান্না করি নাই, দুপুর 2:30টার দিকে রান্নাঘরে গিয়েছি। একেবারে গরম গরম এইমাত্র রান্না করে আনলাম। প্রথম বাড়ায় ভাত বেশি করে নিই, পরে প্রয়োজন হলে নিই, না হলে নিই না। কাগজে নিছেন? ডালের চামিচ তো আনলাম না গো। আচ্ছা থাক। ডাল রাঁধছি ওই রাত্রে, ওগুন ওতে যদি এই
করলা ভাজা। এটা আলুও ভাজা করছি। আমার শুধু মন চার আলু ভাজা খাই। তুই খাবে নি? হ্যাঁ, নিম পাতার গুঁড়ো ঢালতে গিয়ে বেশি পড়ে গেছে ওনার পাতে, তো আমি একটু নিয়ে আসলাম। মাছের ডিমের বড়া, উচ্ছে ভাজা, আলু ভাজা। আচ্ছা, ডিমের বড়া আরো দুটা রয়েছে। ও কারেন্ট আছে তো? আসেনি না? বাপরে বাপ, কিসে কোনো মাছ আমি পরে নিব, এখন থাক। শাক ভাজা তো ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগেনি খাইতে, ঠান্ডা হয়ে গেছে। কাছ থেকে একটু রান্নাগুলি আপনাদেরকে দেখাই। 1.5 ঘন্টা পর্যন্ত গরমের মধ্যে কষ্ট করে রান্নাগুলি করেছি। আমাদের মতো এরকম গরম ভাতের সাথে বিভিন্ন ধরনের ভাজা খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমাদের কাছেও ভালো লাগবে। বিদ্যুৎ নাই, অন্ধকার অন্ধকার দেখা যায়। করলা ভাজা কেমন লাগে খাইতে? ভালো, ভালো হয়েছে। একদিন বেগুন ভাজা দিয়ে নিমের তিতা খাইতে হবে। গতকালও একজন দিদি কমেন্টস করছিল, দেখছে দিদি একদিন বেগুন আর আলু ভেজে নিমের পাতা দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন, একদিন খাবো। কত রকমের তিতা আছে, সব তিতার আলাদা আলাদা স্বাদ। আশ্চর্য বিষয়। নিমের তিতারও একটা স্বাদ আছে। ডিমের বড়া আজকে একটু ঝাল ঝাল করছি, ফাইন লাগে, দারুণ হয়েছে। জানালার এই সাইডটা একটু খুলে দিলাম, জানালার এই সাইড খুললে আবার ভিডিও সুন্দর আসে না।
মাছের ডিম হয়ে গেছে দেখি আফসোস করছো না? এখন ডিমটা কত মজা করে খাই। গরম গরম শুকনো শুকনো ভাত খাইতেই ভালো। মাছের এটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ছোট মাছ পাইনি। ভাত লাগবে না? আমার তো একটু লাগবে মনে হয়। মাছের তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। পানি চিকেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।